গ্রীষ্মকালে খেতে ইচ্ছা না করলেও কম বেশি সবজি আমাদের খেতেই হয়। সবজির মধ্যে পটল গরমকালে বেশ উপকারী একটা সবজি। আজকে তাই আমি লিজা রান্নায় হাতেখড়ি রান্নাঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে নিলাম সুস্বাদু পটলের একটা রেসিপি। চলো এখন তবে এই রেসিপিটা দেখে নিই একবার। প্রথমে কিছু পটল নিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, মাঝে মাঝে একটু গর্ত করে দিতে হবে যাতে মশলাগুলো পটলের মধ্যে ঢোকে। এইবার কিছু পরিমাণ লবণ দিয়ে দিতে হবে, তারপর দিতে হবে পরিমাণ মতো হলুদ আর একটু চিনি দিয়ে দিতে হবে। সবশেষে দিয়ে দিতে হবে সর্ষের তেল। দিয়ে ভালোভাবে পটলের গায়ে যাতে নুন হলুদ সর্ষের তেল সব কিছু মেখে যায় সেরকমভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটু রেস্টে রেখে দিতে হবে। গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হলে পটলগুলো ভেজে নিতে হবে। ভালোভাবে এটি একটু ভেজে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 2-1 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। গ্যাস ওভেনের ফ্লেমকে সিম করে। পটল ওদিকে ভাজা হচ্ছে, আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি মতো আদা বাটা, আর দিচ্ছি হাফ চামচের কম কাঁচা লঙ্কা বাটা। ভেজে রাখা মৌরি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিলাম চা চামচের 1 চামচ মতো। সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু মরিচ গুঁড়ো। মশলাগুলোর মধ্যে ভালোভাবে একটু জল দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিতে হবে। দু এক মিনিট পরে ফিরে এলাম। পটলগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। পটল লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা, কিছু জিরে, গোটা জিরে, আর 2টো পাকা লঙ্কা। মশলাগুলো একটু নাড়াচাড়া করার পর ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। এখানে আমি একটা বড় পেঁয়াজ আর একটা একটু ছোট কেটে নিয়েছি সরু সরু করে। বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ বেশ একটু লাল লাল ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে সব কিছু দিয়ে মেশানো যে মশলা ছিল সেই মশলা। ভালো করে একটু কষাতে হবে। পেস্ট করে নিয়েছি একটা বড় টমেটো, সেটাও দিয়ে দিলাম।
ভালোভাবে একটু সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে যে বাটিটায় মশলা মিশিয়েছিলাম সেই বাটি ধোয়া একটু জল। গ্যাস ওভেনের ফ্লেমকে মিডিয়ামে রেখে বেশ একটু কষিয়ে নিতে হবে। মিষ্টির স্বাদের জন্য দিয়ে দিতে হবে একটু আখের গুড়, এটা অপশনাল। সমস্ত কিছু মশলা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না একটু তেল বেরিয়ে যায় মশলা থেকে, ততক্ষণই কিন্তু কষাতে হবে। তোমরা যারা আমার এই রান্না দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা নতুন বন্ধু সাথে লাইক শেয়ার করে দিও, আর যারা পুরনো বন্ধু তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কিরকম লাগলো। অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে, কারণ আমি রান্নায় তো এত তেল ব্যবহার করি না যে একেবারে মশলা থেকে ভেসে উঠবে, তো সেই জন্য এইভাবে তেল ছাড়ছে দেখো গায়েতে। আমি এই পর্যায়ে এসে ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার একটু দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি, পরিমাণটা চা কাপের 1 কাপ মতো হবে। দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে একেবারে সিমে করে 1 মিনিট মতো হতে দেব, তার জন্য একটু চাপা দিয়ে দেব। ফিরে এলাম 1 মিনিট পর। সুন্দরভাবে মিশে গেছে, গ্রেভিটাও বেশ একটু ঘন ঘন হয়েছে। আজকের রেসিপি মোটামুটি কমপ্লিট। এবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা ছড়ানোর পর কিন্তু আজকের রান্না পুরোপুরি শেষ। আজকের রেসিপি দুধ পটল একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকের মতন চললাম। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, যে যার মতন করে আনন্দে থেকো। তাহলে আগামী দিন আবার তোমাদের সামনে একটা নতুন রান্না নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা।